আসসালামু আলাইকুম। অনেক অনিয়মিত হয়ে গিয়েছি ব্লগ আপলোড করার ক্ষেত্রে। যেহেতু আমি বর্তমানে আমাদের বাসায় আছি, মানে আমার বাবার বাড়িতে আছি, তার জন্য এখন তেমন একটা ভিডিও আপলোড করতে পারতেছি না। এখন হচ্ছে সাফা মারোয়া সারাদিন ওদের নানুর কাছে, ওদের খালামুনির কাছে, তারপর ওদের বড় নানু ছোট নানু ওদের কাছে সারাদিন থাকে। আর আমি হচ্ছে সারাদিন ঘুমিয়ে থাকি আর নয়তো ফোন দেখি। তার জন্য এখন আর ভিডিওগুলো মেক করি না। অনেক অলসতা লাগে এখন ভিডিও মেক করতে। মানে বাবার বাড়ি মানিয়ে তো হচ্ছে শান্তি। আম্মু সাফা মারোকে ঘুম পাড়িয়ে দেয়, আম্মু সাফা মারোকে খাইয়ে দেয়, আম্মুই হচ্ছে সাফা মারোকে গোসল করিয়ে দেয়। এখন তো আমাকে কোনো কিছুই করতে হয় না। তার জন্য হচ্ছে একটু অবসর পেয়েছি। এখন শুধু সারাদিন ফোন দেখি আর ঘুমিয়ে থাকি। তো আজকে হচ্ছে ভাবলাম একটু ফ্রাইড রাইস রান্না করব। অনেক দিন ধরে ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করতেছিল। যদিও আমি ফ্রাইড রাইস আমার শ্বশুর বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, এই বাড়িতে আসার পর এখনও বানানো হয় নাই। আমার ছোট দুইটা বোন আছে, তারা ফ্রাইড রাইস অনেক পছন্দ করে। ভাবলাম আজকে ইফতারিতে সবাই মিলে ফ্রাইড রাইস খাবো। তো তার জন্য এখানে আমি কয়েক প্রকারের সবজি কেটে নিয়েছি। এখন পোলার চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সবজি হিসেবে আমি নিয়েছিলাম পেঁপে, বাঁধাকপি, সিম, আর হচ্ছে গাজর, সাথে কয়েকটা মটরশুঁটি ফ্রিজের মধ্যে ছিল, মটরশুঁটিটাও নিয়েছি। আমি আজকে রান্না করব এগ চিকেন ফ্রাইড রাইস। এখানে চিকেনটাও ব্যবহার করব, সাথে ডিমটাও ব্যবহার করব। চিকেনটা ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু ইফতারের 1 ঘন্টা আগে হচ্ছে আমি ভেবেছি যে আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। তো হাতে এক্সট্রা আর কোনো সময় নাই যে চিকেনটা অন্যভাবে রান্না করব। আর এখানে একটা সমস্যা হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে চিকেনটা যেহেতু ফ্রোজেন করা থাকে, মানে হচ্ছে ফ্রিজের মধ্যেই থাকে, যখন প্রয়োজন হয় তখন ফ্রিজ থেকে বের করা হয় চিকেনটা। তো এখন হচ্ছে 1 ঘন্টা বাকি আছে ইফতারের। এই মুহূর্তে তো হচ্ছে চিকেনটা বের করে পানিতে ভিজিয়ে এটাকে নর্মাল করা সম্ভব হবে না। আজকে আমি সাফা মারার জন্য সকালে খিচুড়ি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে। সেখান থেকে অল্প কয়েক টুকরো চিকেন বেঁচেছিল, ওই চিকেনটা দিয়ে হচ্ছে আমি ফ্রাইড রাইসটা রান্না করব। তারপর হচ্ছে ওই চিকেনগুলো এখানে ব্যবহার করতেছি। আর এখানে হচ্ছে পোলার চালটাকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার কাজটা আম্মু করেছিল, আমি তখন ছাদে ছিলাম, তার কারণে ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই। এখন মূল রান্নায় চলে যাব। প্রথমেই হচ্ছে রসুন কুচি ব্যবহার করতেছি। প্রায় 2 থেকে 3টার মতো রসুন এখানে ব্যবহার করেছি আমি, যেহেতু আমার পোলার চালের পরিমাণটা একটু বেশি, সাথে হচ্ছে সবজিটাও ব্যবহার করব তার জন্য। আরেকদিন হচ্ছে যখন একটু হাতে সময় থাকবে তখন হচ্ছে আমি চিলি চিকেন সাথে হচ্ছে সবজিটা রান্না করব ফ্রাইড রাইসের সাথে। ওই দুইটা কম্বিনেশন ফ্রাইড রাইসের সাথে খেতে আমার অনেক ভালো লাগে। তো চিকেনটার মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা আর সাথে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন হচ্ছে রসুনটাকে হালকা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর চিকেনটাকে দিয়ে দিলাম। এখন চিকেনটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব। এই ভাজার মধ্যে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, এটার মধ্যে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই চিকেন থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো এটার মধ্যে হচ্ছে আমি একটু পরিমাণে চিলি সস আর হচ্ছে একটু পরিমাণে সয়া সসও ব্যবহার করব। তো এখানে আমি 5 প্রকারের সবজি নিয়েছি বাঁধাকপি, সিম, মটরশুঁটি, গাজর এবং পেঁপে। আর এই চিকেনটার মধ্যে এখন চিলি সস সাথে একটু সয়া সস দিয়েছি। তারপর খুব সুন্দর করে এটাকে ভেজে নেব, সাথে হচ্ছে সেদ্ধর কাজটাও করে নিচ্ছিলাম। এখানে এক্সট্রা কোনো পানি আপনারাও ব্যবহার করবেন না, যেহেতু সয়া সসের মধ্যে লবণের পরিমাণ থাকে। তাছাড়া আমি ম্যারিনেট করার সময় আরেকটু লবণ দিয়েছিলাম। এখন হচ্ছে যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো সবগুলো একসাথে আমি এখানে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা আমার ফ্রোজেন করা ছিল। এখন হচ্ছে সবগুলো সবজিকে আমি একটু ভেজে নেব। ভাজার মধ্যেও হচ্ছে এই সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, এটা হচ্ছে এক্সট্রা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, বা এখানে হচ্ছে পানি ব্যবহার করারও কোনো প্রয়োজন নেই। এখানে একটু লবণ ব্যবহার করব, পরিমাণ মতো লবণটা ব্যবহার করেছি সবজির মধ্যে। এখন 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢেকে রান্না করে নিব। তারপর হচ্ছে এখানে খুব সুন্দর করে এটাকে আমি রান্না করে নিচ্ছি। এটা ঢেকে আপনারা 5 মিনিটের মতো রান্না করে নেবেন। তারপর আরেকটু নাড়াচাড়া দিয়ে আবার 5 মিনিট ঢেকে এটাকে রান্না করে নেবেন। এটা হচ্ছে যে পানি বের হবে সবজিটা থেকে, ওই সবজির পানিটা দিয়ে হচ্ছে সবজিটা সেদ্ধ হয়ে যাবে।
এক্সট্রা আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তাহলে খেতে তেমন একটা ভালো লাগবে না। তার সাথে আমি একটু টেস্টিং সল্টও ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি টেস্টিং সল্ট না থাকে তাহলে আর টেস্টিং সল্ট এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে গোলমরিচের গুঁড়াটা মাস্ট ব্যবহার করবেন। আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে আমি ইফতারের প্রায় 1 ঘন্টা আগে ডিসিশন নিয়েছি যে আমি আজকে ফ্রাইড রাইস রান্না করব। তখন ঘরের মধ্যে হচ্ছে গোলমরিচের গুঁড়াটা ছিল না বা আস্ত গোলমরিচও ছিল না। তখন আব্বুকে বাজারে পাঠিয়েছিলাম গোলমরিচ নিয়ে আসার জন্য। আব্বু যে কয়েকটা দোকান খোলা ছিল সেই দোকানগুলোতে গোলমরিচ পাইনি, আর যে কয়েকটা দোকান বন্ধ ছিল ইফতারের কারণে সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে আম্মু খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতেছিল। যেহেতু আমি ভিডিও করতেছিলাম তার কারণে আম্মুকে বলতেছিলাম যে একটু নাড়াচাড়া করে দিতে আমাকে, তা না হলে হচ্ছে নিচ দিয়ে এটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা হচ্ছে নিচ দিয়ে এটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তো একটা ডিম ব্যবহার করেছি আমি এখানে, যেহেতু চিকেন অলমোস্ট এখানে ব্যবহার করা হয়েছে তার কারণে একটা ডিম ব্যবহার করে খুব সুন্দর করে ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে যেই চালগুলো বা হচ্ছে পোলাওগুলো রান্না করা ছিল 80% মতো পোলাও চালটা সেদ্ধ করে রাখা হয়েছিল। এখন পোলাও চালটাকে খুব সুন্দর করে সবজি, ডিম এবং হচ্ছে চিকেনের সাথে মিক্স করে নিব। এখানে আর কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই। লাস্টের দিকে আর 2টা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। আপনারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনারা কি রান্নার ভিডিওগুলো বেশি ভালো লাগে আপনাদের কাছে, নাকি হচ্ছে চাপা মারার ভিডিওগুলো বেশি ভালো লাগে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। যেহেতু ঈদ চলে আসছে, আপনারা কারা কারা ঈদের শপিং করেছেন বা কারা কারা এখনও মার্কেটে যান নাই আমার মতো, সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে বলে যেতে পারেন। আমি এখনও মার্কেটে যাওয়ার সময় পাইনি, যেহেতু এখন বেড়াতে চলে এসেছি তার কারণে। একদিন মাঝখান দিক দিয়ে গিয়েছিলাম, ওই দিন হচ্ছে সাফা মারার জন্য জামা কিনেছি এবং তাদের বাবার জন্য, তাদের চাচার জন্য কিনে নিয়ে এসেছিলাম। আমার জন্য এখনও কিনে নিয়ে আসা হয় নাই। তো বললাম না যে লাস্টে আর 2টা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো এখানে হচ্ছে টমেটো সস এবং সাথে হচ্ছে সয়া সস অ্যাড করেছি। এখন খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিব। লাস্টে হচ্ছে টেস্টিং সল্ট অ্যাড করেছি। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে হচ্ছে চুলার জালটাকে অফ করে দিব। এবং ইফতারের মধ্যে হচ্ছে আমরা আজকে এই ফ্রাইড রাইসটা খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ টেস্টের দিক দিয়ে বলবো অনেক ভালো হয়েছিল। তো কারা হচ্ছে আজকে ইফতারে কী আইটেম খেয়েছিলেন সবাই কিন্তু কমেন্ট করে আমাকে বলে যেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং সবাই দোয়া